আল্লাহ ওই রাখালের উপরে আশ্চর্য হন, খুশি হয়ে যান যে রাখাল ছাগল চড়াতে চড়াতে চলে গেছে পাহাড়ের চূড়ায়। কেউ নেই, কোনো মানুষ নেই, জনমানব শূন্য পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে। এমত অবস্থায় সালাতের সময় হয়ে গেল। হাদা ইউআজ্জিনু, আজান দিল, ওই সল্লি, এবং সালাত আদায় করলো। সালাতে দাঁড়িয়ে গেল। কয়জন? একজন। কে কে দেখছে তাকে? আর কেউ দেখছে না, কারণ একাই আছে পাহাড়ের চূড়ায়, কেউ দেখছে না। যখন একাই আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেন। ডাক দিয়ে বলেন, উনজুরু ইলা আবদি, আরে দেখো দেখো আমার বান্দার দিকে দেখো। হাদা ইউআজ্জিনু, ও আজান দিল, ওয়া ইউকিমুস সালাহ, সালাত কায়েম করছে, ওয়া ইয়াখাফু মিন্নি, ও কেবল আমাকেই ভয় করে, আমার ভয়ে সালাত পড়ছে। কারণ এখানে তো ওকে কেউ দেখছে না, বাবা মা, আত্মীয় স্বজন, মালিক, কেউ দেখছে না তাকে যে কারো ভয়ে আদায় করছে, বা মানুষকে দেখানোর জন্য আদায় করছে না, কারণ ওখানে তো কোনো মানুষই নেই। তাহলে ইয়াখাফু মিন্নি, ও কেবল আমার ভয়ে সালাত আদায় করছে। কদ গফারতু লি আবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার যত পাপ ছিল সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। আবু দাউদের 1203 নম্বর হাদিস। চিন্তা করতে পারেন সালাত কি পাওয়ারফুল ইবাদত। স্রেফ আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কারোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কারো দৃষ্টিনন্দনের জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। কার জন্য? লিল্লাহ, স্রেফ আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন একজন ব্যক্তি স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য সালাতে দাঁড়ায়, আল্লাহ খুশি হয়ে যান, সব পাপ ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, অপর আরেকটি হাদিসে রয়েছে, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুহু, যে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে, যে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে, ওয়া ইয়াকিমুস সালাহ, এবং সালাত আদায় করে, 2 রাকাত সালাত, সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে। এই 2 রাকাত সালাতে মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার অন্তর এবং তার চেহারা পুরোটাই আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয়, শরীর এবং আত্মা পুরোটাই আল্লাহর দিকে ঝুঁকিয়ে রাখে। মানে 2 রাকাত সালাতে পুরোটাই আল্লাহর জন্যই পড়ে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে মন চায় না। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যে হাদিস সহিহ মুসলিমের 576 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। কয় রাকাত সালাতে জান্নাত ওয়াজিব হয়? 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত যদি পড়ার মতো পড়তে পারেন, আজ থেকে ট্রাই করা শুরু করেন, চেষ্টা করেন যে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মন মানসিকতা যেন অন্যদিকে না যায়। এইভাবে যদি 2 রাকাত সালাত পড়তে পারেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্যই তো শয়তানের চেলা চামচা দোসর যা কিছু আছে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যখন একজন বান্দা, একজন মুসলিম সালাতে দাঁড়ায়, সবাই শয়তান লেগে যায় তার পিছনে, যেন তার সালাতটা ছো মেরে একবার মন এদিকে নিয়ে যায় আর একবার ওদিকে নিয়ে যায়, মানে তাকে মনটা ধরে রাখতে দেয় না। এই জন্যই যে 2 রাকাত সালাত যদি খালেস অন্তরে স্রেফ আল্লাহর জন্য পড়তে পারে পুরো সময়টায়, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাত পেয়ে গেল মানে তো শয়তান হেরে গেল। একজন মুসলিম জান্নাত পেয়ে গেল মানে তো শয়তান হেরে গেল। তাকে জাহান্নামের খড়ি বানাতে পারলো, শিরিক করিয়ে নিতে পারলো মানে তো জিতে গেল সে, তার দলে লোক বেড়ে গেল, ওটাই তোর কাজ। সম্মানিত উপস্থিতি, মাহফিল থেকে একটা ছেলেকে উঠিয়ে নিয়ে যেতে পারলো মানে তো শয়তান জিতে গেল, যে যেন হেদায়েত না পায়। একটা ছেলে মেয়েকে ব্যভিচারে লাগিয়ে দিতে পারলো মানে তো শয়তান জিতে গেল। শয়তান তো সবসময় চায় খারাপ কাজের দিকে মানুষকে নিয়ে যেতে, ভালো কাজের দিকে নয়। সম্মানিত উপস্থিতি,
আপনাকে খেয়াল রাখতে হবে যে দিনের পথে টিকতে হলে, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে অন্তরের সাথে জেহাদ করতে হবে। কিসের সাথে? অন্তরের সাথে। অন্তরকে ছো মেরে এই দিক ওদিকে নিয়ে যেতে চাইবে শয়তান, আর নিজেকে একেবারে শক্ত করে মজবুত করে দিনের উপরে ধরে রাখতে হবে।